রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। নমস্কার, মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী। আসুন আজকের প্রতিবেদন আমরা শুনি। মহানায়ক উত্তম কুমার আজও যিনি আমাদের কাছে মহানায়ক রয়ে গেছেন, তার জায়গা এখনও কেউ নিতে পারেনি। এখনও তিনি একদম শীর্ষে। কিন্তু আমরা অনেকেই জানি তো যে যখন তার জীবনে সিনেমা জগতে প্রথম দিকে তিনি সিনেমায় নেমেছিলেন, অভিনয় শুরু করেছিলেন, তার সাফল্য আসেনি। পরপর সব বইগুলো ফ্লপ হচ্ছিল। কে তাকে মোটিভেট করেছিল? কিভাবেই বা তিনি একদম ফ্লপ থেকে এক নম্বরে, আজকের দিনেও এক নম্বরে তার জায়গাটা ধরে রাখতে পেরেছেন? আপনাদের সেই ঘটনাই বলবো। এই ঘটনা কিন্তু কোনো বইয়ে পাবেন না। এই ঘটনা আমি আমার বাবার মুখ থেকে শুনেছি। আজও বাবা মাঝে মাঝেই বলেন, কারণ বাবাদের বয়সের যারা, পাড়ার যারা সেই সময় অল্প বয়সী ছেলেরা, তাদের কাছে একদম নিজের দাদার মতো ছিলেন উত্তম কুমার। তার সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল। তিনি স্বার্থপর ছিলেন না যে শুধু নিজেরটুকু নিয়ে ভাবতেন। সেই জন্য আজও বাবারা তাকে নিজের দাদার মতো মনে করেন। ঘটনাটা আমি আমার বাবা শ্রীরেশম সান্যালের বয়ানেই বলি। পাড়ার দিদি বেলিদি, আর বেলিদির বিয়ে হয়েছিল শিবুদার সাথে। শিবুদা ইংলিশ পড়াতেন, উত্তমদা শিবুদার কাছে ইংলিশ শিখতে যেতেন। তখন মোবাইলের যুগ ছিল না, যার ফলে পাড়ায় একে অন্যের বাড়ি যাওয়া খুব একটা আঁটোসাঁটো এক পরিবার মনে হতো পাড়ার সবাইকে। বেলিদি উত্তমদার বন্ধুর দিদি। পরপর বইগুলো ফ্লপ হওয়াতে উত্তমদা খুব হতাশ। উত্তমদা একদিন শিবুদাকে বলছেন, আমার বোধহয় ট্যালি ক্লার্কের চাকরিতেই ফিরে যেতে হবে, আমার আর এই লাইনে কিছু হবে না। এই লাইন মানে সিনেমার লাইনে। শিবুদাও খানিকক্ষণ চুপ করে শুনলেন। শিবুদা বললেন, এত তাড়াতাড়ি হতাশ হয়ে লাভ নেই, এত তাড়াতাড়ি হতাশ হওয়া উচিত না, আর একটু চেষ্টা করো। আমার মনে হয় তুমি ঠিক পারবে। দেখো, তুমি ঠিক পারবে। একদিন তুমি খুব বড় অভিনেতা হবে, খুব বড় অভিনেতার মর্যাদা পাবে। উত্তমদা খানিকক্ষণ চুপ করে শুনলেন, কিছু বললেন না। উত্তম কুমারও কিন্তু নিজেই নিজেকে মোটিভেট করেছিলেন। আর আমার বাবা বলছিলেন, শচীনদা পাড়ারই ছেলে, উত্তমদার গাড়ি চালাতো। একবার শচীনদা বলেছিল যে দেখ, শ্যামলী নাটক তো রেগুলার করছে, কিন্তু তাও গাড়িতে উঠে কোনো দিকে না তাকিয়ে পাঠ মুখস্থ করতে করতে যায়। তা আপনি বলুন, এরই নাম সাধনা কিনা? আসলে কি জানিস? কি? এই নার্ভাসনেসটার একটা কারণ আছে। সে আর বলতে, কাল ছবি রিলিজ হচ্ছে। তবে
আমার কাজটা ভালো হয়নি। ভালো হয়নি? গন্ডগোল, বিস্তর গন্ডগোল। আমি ওই ছবিটা দেখিনি, আর আমাদের ওপিনিয়নের একটা দাম নেই। কিচ্ছু নেই, একেবারে জিরো। জিরো? জিরো। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। An actor knows. যখন অভিনয় করেছি তখন ফিল করেছি যে কোথায় একটা গোলমাল হচ্ছে। অবশ্য দোষটা আমার নয়, কিন্তু দোষটা আছে, রয়ে গেছে। তোরা বুঝবি না, তোরা বুঝবি না, তোরা ব্লাইন্ড। মুকুন্দ লাহিড়ীর সঙ্গে প্রত্যেকটা সিন আমার গুবলেট হয়ে গেছে। আরে বাবা, সে তো মাত্র 4টে সিন, সারা ছবির ভেতরে মাত্র 4টে সিন। তাই বা হবে কেন? কেন হবে? পয়লা বাজিতেই শালা মাত করে দিতাম, আর লোকটা কিনা আমাকে লেঙ্গি মারলো। তুই একটু বাড়াবাড়ি করছিস। কেন মারলো জানিস? ও নিজে মার খেত, মাল ক্যাচ হয়ে যেত। আমি যে পার্টটা নিয়ে ভেবেছি সেটা ও বুঝতে পেরেছিল, আর সেইটাই ও সহ্য করতে পারল না। এরা এরা কিরকম জানিস? এদের কাছে চরিত্র ফরিত্র বলে কিছু নেই। তুই যে কোনো পার্ট দে, যে কোনো পার্ট ওই এক ছাঁচে ফেলে দেবে, আর সেই এক কণ্ঠস্বর, এক অভিনয়, এক ম্যানারিজম। আরে পাবলিক হয়েছে সেই রকম। মুকুন্দ লাহিড়ী, আহা কি অভিনয়, কি কণ্ঠস্বর! আরে দূর দূর দূর, এটা কোনো ফিল্ম অ্যাক্টিং নয়। ক্যামেরার সামনে অতি অভিনয় চলে না, একটু বাড়িয়েছ 10 গুণ বেড়ে যাবে। তবে আমি যেটা করতে চেয়েছিলাম সেটা ওর পাশে খুব ডেঞ্জারাস হতো, সেটাও বুঝতে পেরেছিল। আর বুঝতে পেরেছিল বলেই আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে। আচ্ছা অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতানি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি। করব, আলবাত করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ। বাবারা অনেকবার জিজ্ঞেস করেছেন উত্তম কুমারকে, উত্তম দা, এই যে আই উইল গো টু দ্য টপ অ্যান্ড দ্য টপ, এটা যে বলেছ এত ন্যাচারাল হয়েছে, করলে কি করে? উনি উত্তর দিয়েছিলেন, এটা যে আমার মনের কথা ছিল রে। জীবনে অনেক দেখেছো, অনেক ভোগ করেছো, বাকি জীবনটা টাকাকে ভালোবেসেই কাটিয়ে দেবে? ভালোবাসো না, মানুষকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, একটু স্যাক্রিফাইস করো না।